চাচা, আসসালামু আলাইকুম। আসেন বসেন, আমার লাঞ্চ ব্রেক পেয়েছে, আপনার সাথে একটু গল্প করি। বসেন চাচা, আপনার সাথে বসে একটু আড্ডা দিই। ঠিক আছে বাজান, ঠিক আছে। আরে চাচা আসেন না, বসেন। রুটি, কেক কিছু খাবেন? না বাবা, চা বলছি। মামা চা দুটা দিও। চাচা, এই গরমের ভিতরে এত কষ্ট করেন, বাড়িতে পোলাপান নাই নাকি দেখেন না কেউ? কি আর কোনো দুঃখের কথা, জীবনের কোন এক অভিশাপে সন্তান একটা দিচ্ছে আল্লাহ, কিন্তু মাই না। তারা ছোটবেলা থেকে না পারছি খাওয়াইতে, না পারছি পড়াইতে, এ একটা অভিশাপ। কি বলেন চাচা? এখন তো মেয়েরা কত আগে গেছে, এটা কোনো অভিশাপ না। এটা বাজান তোমাকে মতো বড় লোকদের মুখে মানায়। আমরা মাইয়াদেরকে ছোটবেলা থেকে খাওয়াইয়া পড়াইয়া বড় করি, তারপরে বিয়ে শাদী দেই, শেষ। পরের ঘরে গেলে কি আর আমার কথা মনে রাখবো? তার সাইডে যদি তোমার মতো একটা সওয়াল থাকতো, বুড়া কালে আমারে দেখা রাখ। আজকে তাহলে আমি আসি, আমার সময় শেষ। আপনার সাথে কিন্তু গল্প শেষ হয় নাই। কিন্তু তো দেখা দিচ্ছে বাজান। আমার অফিসের ম্যানেজার খুবই বদ, মুখের ভাষা খুব খারাপ, কথায় কথায় মিথ্যা কথা বলে আর ঘুষ খায়। আর আমি তো দিন সবার সামনে মুখে বলে দিচ্ছি, তাই মনে হয় আমার আর পছন্দ করে না, চাকরিটা হয়তো থাকবে না। অফিসে নতুন একটা মাই আনছে, কিছুই পারে না, আর আমার একটা কাম শিখে। তাহলে কি গুণ দেখা চাকরি দিল? তো সেটাই বুঝতেছি না চাচা, কি কোন দেখে চাকরিটা দিচ্ছে। প্রায় প্রায় রুমে ডাকে, তো সেখানে কোন দেখায়। আস্তাগফিরুল্লাহ। এই লন চাচা, গরম গরম চা। আপনার একদিন সেলুনে নিয়ে যাবো, চুলদারি কাটাই দেবো। না, কাটতে পারো না, আমার গুরু নিষেধ আছে। আপনার আবার গুরু আছে? আছে আছে, আকান পাগলা। তা রাখেন, সেলফি তুলে রাখি। না না বাজান, না, আমার ভাল লাগে না। ভালো লাগে না? কত টাকা আপনি রাখেন? শোনো বাজান, জীবনে সুখী হইতে বেশি কিছু লাগে না, এটা বিয়া করে ফেলো। কোন কিছু স্যার? এরপর লাগে মাত্র দুইটা জিনিস। কি? এক হইলো চাইল ডাইল লবণ, মানে হইলো গিয়া খানা, আর একটা নামতা। নামটা? 2 অকে 3, তোমরা দুইজনে মিলা 3 জন হইবা, তারপরে 4 জন হইবা, 5 জন হইবা। এটা আমার সৎমা কইত। আমরা 2 অকে 3, কাটবে সুখে দুঃখে আমগো পাকে দিন। সৎমা? মিথ্যুক মহিলা আমার 12 বছর বয়সে ঘর থেকে বাইরে রাখছে। তুমি একটা বিয়া করে ফেলো। জীবনে সুখী থাকতে না বেশি কিছু লাগে না, 3টা জিনিস লাগে। প্রথম বিয়ে, দ্বিতীয় ডাল ভাত আর নুন মানে খাবার, আর তৃতীয় নামটা। 2 একে 3। আসলে না, আমার মুখে কথাটা জমলো না, ওই চাচার মুখে ভালো মানায়। বেটা রোমান্টিক আছে কিন্তু। আরে না, আমার একজন চাচার সাথে পরিচয় হয়েছে, ভিক্ষা করে কিন্তু দিলটা ইয়া বড়, মজার মানুষ। আপনার টাকা লাগবে না। আমি বাংলা খাই না, আমি ফকির নাকি? সারপ্রাইজ! আমাকে দেখে খুশি হও নাই? খুশি হবো না কেন? কখন আসলি? এই তো। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো। চলো আপু, আমার অনেক খিদা লাগছে, তোমার জন্য ওয়েট করতেছি, পুরো সার্ভিং। আর আচ্ছা, তুমি এই দাড়িটা কেন কাটো না আমাকে বলো তো? আমার এত হ্যান্ডসাম একটা বাবা, এরকম বুড়া হয়ে থাকো ভালো লাগে। তোর মার তো খুব ভালো লাগে। আচ্ছা মানে খারাপ লাগে না, বাট কোনো আরো বেটার লাগতে পারে তোমার। তুমি হাত ধুয়ে আসো প্লিজ, আমার অনেক খিদা লাগছে, আমি খাবো। তোর মা কি রাঁধছে আজকে? অনেক কিছু আছে, তুমি প্লিজ হাত ধুয়ে আসো, আমি খাবো, আমার অনেক খিদা লাগছে। আমি আর আগে বলবো না। ফোন দেখো, কতবার ফোন করছি। প্রত্যেক দিন বলি এত খাবার কি অপচয় আম্মা, মানুষ যে কত কষ্ট করে টাকা কামায় বুঝে না। আচ্ছা আব্বু, আমি এত দিন পরে আসছি, ফেলে তো ডাকছে একটা বোর্ডিং স্কুলে, সেখানে এরকম পাতলা ডাল আর এরকম টালটালা সবজি খেতে ভালো লাগে বলো তো? কতদিন পরে আসছি, একটু আম্মুর হাতের মজার মজার খাবার খাবো, একটু আয়েশ করবো না? তোমাকে এখনো সেই কিপটা আমি করতেই হবে। মানে আমি না বুঝি না, আমরা কি গরিব নাকি ভিখারি? গরিব না, তাই ভিখারি। দুনিয়ার সব মানুষই কারো না কারো কাছে হাত পাতে, কেউ 5 টাকার জন্য আর কেউ 20 টাকার জন্য। আমিও হাত পাততাম। দাও টাকা দাও, অনেকদিন পরে আসছি, শপিং করব, সিনেমা দেখতে যাব, হ্যাং আউটসে যাবো ফ্রেন্ডের সাথে, টাকা দাও। কি কয় কোটি, তাড়াতাড়ি দাও না। আম্মু, তোমার জামাই আমাকে 20 টাকা দিচ্ছে, আমি এটা দিয়ে কি করবো? সিঙ্গারা কিনে খাবো? সিঙ্গারাও হবে না এটা দিয়ে। তুই রাখ, আমি তোকে টাকা দিব। না না, আমি এটাকে বাধাই করে রাখবো, আই সোয়ার আপন গড, আমি এটাকে বাধাই করে রাখবো আব্বু। এটা মানে কিছুতে পাইছি, অ্যাটলিস্ট 20 টাকা তো দিচ্ছে, 10 টাকাও দিতে পারতো। তুমি
তুমি খাও না কেন? খাও তো, ঠান্ডা হয়ে যাইতেছে। আমার খিদে নাই। না না দিও না। খাও, যে তোমার ফেভারিট চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে খাও। না না, আমার ওই একটা 5 স্টার হোটেলে একটা মিটিং ছিল, ওখানে খাই আসছি। তোরা খা। ও বাবা, 5 স্টার ব্যাপার স্যাপারই অন্যরকম। কই আমাকে তো কখনো নিয়ে গেলে না তোমার 5 স্টারে। এই যে একলা একলা এত খানা পিনা বানাইলা, ভালো কাম পারে এরকম 2টা কামের মানুষ আনলেই তো পাও, তা না? সারাদিন খালি কষ্ট করো। কি কষ্ট করি আমি? কষ্ট তো করছি, এত ভালো থাকবো কোনোদিন তো ভাবিও নাই। আমি ভাবছি আমার সবই হিসাব করা। মেয়েটা এতদিন পর আসছে, কত জায়গায় ঘুরবো, শপিং করব, টাকা দাও না কেন? মেয়ের সাথে এত কিসের হিসাব? ছেলে মেয়েদের লগে হিসাব কিতাব আরো বেশি করণ দরকার। আজকালকার পোলা মাইয়াদেরকে টাকা পয়সা দিলে কি করে জানো না? একদিন তো সবকিছু ওরই হইব। তুমি অত আদর দিয়া মাথা তুলো না। ওরে একটু আদর দিয়ে রাখি আমি, আমাকে পরিচয় জানলে যাতে আমাকে ছাইরা না যায়। জানবো না, এইটাও আমার হিসাব করা। আচ্ছা, তোমার ওষুধ আনতে ভুলে গেছি আমি আজকে, কালকে নিয়ে আসুন না। আজকে আর ভালো লাগতেছে না। কি রহমান, সারাদিন ধরে বারবার ফোন দিতেছ? তুমি জানতো না আজকে আমি রাউন্ডে ছিলাম? কও কি করবে? সরি ভাই, ওই এলাকায় নতুন একটা পোলা আসছে, কালেকশন দিব না কয়, না দিলে ঠান্ডা ছিল তো। হালকার উপরে ঝাপসা দিছি। বয়সটা খুব কম, 12-13। তুমি সবার এত খেয়াল রাখো, আর তোমার যদি অবহেলা হয় তাহলে হবে? প্রেশারের ওষুধ বাদ দেওয়া ঠিক না, আমি নিয়ে আসতেছি। মেয়ের কাছ থেকে তোমার এসব কতদিন লুকায় রাখতে পারবে? সারা জীবনই পারো, তুমি অত ডরাইও না। কালেকশনের টাকা দিবি না বলে? হ, কেন দিমু? আমারই কেউ টাকা দিলে, আমারই কেউ ভিক্ষা দিলে, আপনারে কেন দিমু? কেন দিবি? একদিন আমিও তোর জায়গায় ছিলাম। এই আপনাদের টাকা আমার কাছে কোনো টাকা নেই। এই আরে নিয়ে চল। ওই যাবো, আমি যাবো না। যাবি না? না। ভাই সালাম আলাইকুম। ভাই ওলাই তো বহুত ঝামেলা করতেছে, ভাই কালেকশনের টাকা পয়সা কিছুই দিব না। কিরে কালেকশনের টাকা দিবি না কেন? আমার কাছে কোনো টাকা নেই, আমার সাইডে জানেন কিছু করি নেই। কিছু করিস নাই ঠিক, কিন্তু আমার এলাকায় ভিক্ষা করছিস তো নাকি? আমার ভাগেরটা আমার বুঝাই দিবি না? সত্যি ভাই, আমার কাছে কোনো টাকা নেই। আমার খিদা লাগছিল, আমি ভাত খেয়ে ফেলছি। তোর খিদা লাগছিল, তুই ভাত খায় ফেলাইছ। আমার খিদা মিটাইবো কিরা? তোর মায়? চোখ সবসময় নিচের দিকে রাখ। তো ভিক্ষা করার কপাল নিয়ে আইছস এই শামসুল লাইগা সারা জীবন মানুষের কাছে হাত পাততে। আল্লাহর দোয়া লাগে ভাই, সাইডা দেন ভাই। আর হইব না ভাই, সাইডা দেন ভাই, আল্লাহর দোয়া লাগে ভাই। শোন, তুই একটা কথা জীবনে বহুত শুনবি, আজকে থেকে অভ্যাস করে ফেলা। আর হইব না ভাই, সাইডা দেন ভাই। ভাই পর থেকে টাকা দেন ভাই, আল্লাহর দোয়া লাগে ভাই, সাইডা দেন। মালিকের টাকা দিই নাই বইলা আমার পাও থেকে এক টুকরা মাংস নিয়ে গেছে। এই দেখ, এখনো মাঝে মধ্যে ব্যথা করে। এই শহরের নিয়মটাই এমন, ভিক্ষা করাও মাগনা না, অনুমতি লাগে। এই জাহাঙ্গীরে কালেকশনের টাকা দেওয়ান লাগে, নাইলে ভয় পাইছিস। কিন্তু শামসু ভাই এখন আর নাই রে। ওই এক টুকরা মাংসের বিনিময়ে পুরা কলজাটা নিয়ে এনেছি তার। ফকির হইলেও আমার চোখ ছিল সবসময় উপরের দিকে। যাক, তোর ভয় নাই, তুই কামে লাগা যা। লগে তোর সঙ্গবঙ্গ যদি কেউ থাকে তা করেও লাগাইয়া দে। যদি ঠিকঠাক মতো কাম করতে পারোস তাহলে আমার অন্য ধান্দায় তোরা লাগাইয়া দে। এটা হলে আমার ব্যবসার প্রথম ধাপ। বাড়িতে কে কে আছে? কেউ নাই তাতে কি, আমি আছি। ওই নাকের ওদিকে ওষুধপাতি লাগাইয়া দিস। ঠিকঠাক মতো কাজ করিস আর চোখ রাখবি সব সময় উপরের দিকে। না, এত উপরে না, এই বরাবর রাখলেই হইবে। কালেকশনে খুব ঝামেলা হইতেছে, বইলা যাস না। আমি কিন্তু এখনো রাস্তায় নামি। কোন মোড় থেকে ঘন্টায় কত টাকা উঠে এটা আমার জানা আছে। না ভাই, তো ঠিকই আছে। আমার অক্ষর জ্ঞান কম হইতে পারে, রাস্তা থেকে শুরু করে রাজপ্রসাদ পর্যন্ত যাওয়ার বুদ্ধি আমার আছে। আমার যদি বলদ ভাবস তাহলে কবিরানের বিক্রি ডাবল বলদ। ওই কয়েকশো পোলাপান মিললে আমার লগে বেমানি করতেছে, নাইলে তুই একলা বেমানি করতেছিস। আমি ধরার আগে শুধরাইয়া যা, আর মার্কেট থেকে টাকা পয়সা সব কালেকশন করে এলো। বড় একটা দাম আসতেছে। জি আচ্ছা। রহমত, জি। চোখ বেশি উপরে তুলিস না। স্যার, আমার প্রমোশনটা 6 মাস তো বলেছিলেন অপেক্ষা করতে, এখন তো 1 বছর হয়ে গেল। তোমার চাকরিটা যে আছে সেজন্য কৃতজ্ঞ হও। আর আমাকে সবার সামনে যা ইচ্ছে তাই বলো, আমি হজম করে নিই। কিন্তু ছোট সাহেবকে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো। স্যার, উনি তো এমন করতে পারেন না, একজন মেধাহীন উনি পারেন, এটা তোমার বাবার অফিস না, কিন্তু তার বাবার অফিস। সে যা কিছু করতে পারে, আর তুমি তাকে খুশি করে চললে তুমি অনেক দূর যেতে পারবে। এবারে ব্রাইট ইয়াং ম্যান, আর তুমি তো জানোই টাকার সমস্যা হলে এই অফিসে অনেক রকম ব্যবস্থা আছে। সরি স্যার, আমি আপনার মতো ঘুষ খেতে পারবো না। খেও না, তা বলে প্রমোশন করে আমার মাথাটাও খেও না। আমি তোমাকে এখানে ওয়ার্নিং দিতে ডেকেছি। তোমার চাকরি এক চুলে ঝুলে আছে। চাকরি যাওয়ার আগে নিজেকে শুধরে নাও।
আপনার তো এরকম 100 টাকা দিছি, 500 টাকা দিছি, কিন্তু কখনো তো এত খুশি হন নাই। আজকে এত খুশি কেন? ও এটা হলো নয়া নোট। নয়া নোট পাইলে আমার খুব ভালো লাগে। এই যে তোমরা ভিক্ষা দাও, কোন টাকাটা দাও? সবচেয়ে পুরানো, সবচেয়ে চিরানো, যেটা মানে জায়গায় রাখা যায় না। আর নয়া নোট কারে দাও? ওই ঈদের সময় বাচ্চা পোলা বান্ধব দাও, মানে নিজে রাখ। এই যে তুমি আমার একটা নয়া নোট দিলা, অর্থাৎ তুমি আমারে তোমার সমান মনে করলা। একটা ভিক্ষুকের জন্য এসে একটা বড় উপহার আর হইতে পারে না বাজান। আপনি তো একজন সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ, ভিক্ষা করে জীবন কাটাইতেছে। আসলে জীবন অনেক বিচিত্র চাচা। আজকে তাহলে উঠলাম চাচা, হ্যাঁ? দেখতেছি দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি। এখন তো তোরে নিয়ে আমার নয়া টেনশন। ও মাই গড বাবা, আমি এই রিঅ্যাকশনটা খুব ভালো করে চিনি, অনেক সিরিয়ালে দেখছি। তুমি নিশ্চয়ই এখন টিপিক্যাল বাবাদের মতো বিয়ের সাথে কথা বলবা। প্লিজ বলো, প্লিজ। না, বিয়ের সময় হলে আমি তোমাকে নিজে এসে বলবো, দরকার হয় ছেলেকে আমি তোমার সামনে নিয়ে হাজির করব। তুমি প্লিজ এগুলো নিয়ে ভাইবো না, তুমি প্লিজ কফি খাও না। তাইলে তোমার অনেক টেনশন কমে যায়। 5 টাকার নয়া নোট দেখে খুশি হলেন চাচা? চাচা তাকান তো। বাজান বাজান, আরে আপনি কি না, না, না। চাচা আছেন? আচ্ছা তুলো না তুলো না ছবি। তুমি কি ছবি তুলছো? দেখি তো বাজান। না না, ছবি না, একটা ছোট্ট ভিডিও যাচ্ছে। এটা মুছা দাও, আমার ভালো লাগে না বাজান। আচ্ছা ডিলিট করে দিবুন। রান্না ঘরে করলে কি হইতো? এই জন্মদিনের লাগে আবার বাইরে যাওয়ার লাগে। মেয়েটা কষ্ট করে আসছে, আমগোর সাথে বার্থডে করবো, রেস্টুরেন্ট বুকিং দিছে, আমগো নিয়ে যাইবো। ভাল লাগতেছে না তোমার? না নিয়ে যাও, তোমার ওই ভাতের হোটেলে নিয়ে আমাকে ভাত খাওয়াই দাও। তাহলে এই হয়েছে তোমাদের? খুবই সুন্দর লাগতেছে। আমাকে কেমন লাগতেছে? তোমাকে তো সবসময় সুন্দর লাগে। কি খাও তোমরা? তুই দে। তাহলে অ্যাপিটাইজারে একটা গ্রিক সালাড নেই, একটা ওনটন দেই, একটা স্প্রিং রোল দেই, হ্যাঁ? আর আচ্ছা রাইস আর